সংসারে যে এতগুলো কাজ পড়ে আছে, কে করবে? হ্যাঁ, কে করবে? তোমার বউ। এই বাড়িটাই তো নিজের বাড়ি। শাশুড়িকে দেখা একটু পানি চলে মা আমাকে ঠিকই বলেছিল, তোমাদের বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। দেখো আমি কাজে কাজে নমস্কার বিয়ান। আরে নমস্কার। আরে বিয়ান বসেছে। বিয়ান বসুন 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 বসুন। দাদা তো দূর থেকে এসেছেন। তা দাদা বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনারা কেমন হ্যাঁ, আছেন? আমরা তো সব ঠিকঠাকই আছি। ভালো আছি, ভালো আছি। আমার মেয়ে কেমন আছে? খুব ভালো আছে। মেয়ে জামাই সবাই আপনাদের খুব ভালো আছে। আপনি বসে, আমি উমাকে ডেকে দিচ্ছি। এই উমা! হ্যাঁ রে উমা মা, কোথায় গেলি? বাবা মা এসেছে, দেখ। উমা! উমা মারি, মা উমা। হ্যাঁ মা। আয় আয় এদিকে আয়। দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে। ওগুলো আমি গুছিয়ে রাখবো। রাখ রাখ রাখ, রেখে দে, আমি করে নেবো। মা এটা? হ্যাঁ, আমি করে নেবো মা, রেখে দে। আয় মা আমার কাছে আয়। আয় আয়, কে এসেছে? আয় 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 আয়। কে এসেছে দেখ। দেখ, যা বাবার কাছে যা। বাবা, কখন এলে তোমরা? এই তো মা এক্ষুনি এলাম। কেমন তোমরা আছিস ভালো বল? আছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছিস বল? মা কেমন? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। তোমরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বসছি। বসো। হ্যাঁ, তোর গল্প কর, আমি একটু জল নিয়ে আসি। ঠিক আছে, বস বস বস। মা, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন রে? খাওয়া দাওয়া কি ঠিক করিস না? না বাবা, আমি এই যে বেয়ান মশাই, নিন একটু জল খান। এই তো মা, বাবাকে জল দে, নে একটু দে। হ্যাঁ, আচ্ছা মা, সত্যি করে বল, সত্যি করে তুই ভালো আছিস? জামাই? হ্যাঁ বাবা, আমি সত্যিই খুব ভালো আছি। আমি খুব ভাগ্যবান যে বাড়িতে আমার বিয়ে হয়েছে। আমার শাশুড়ি তো আমাকে চোখে হারান, আর তোমার জামাই। জানি না মা, তুই খুব একটা ভালো নেই। কি করবি বল, এটা কপাল। এই বাড়িটাই তো নিজের বাড়ি। শাশুড়িকে দেখ একটু মানিয়ে চলে নিস মা। হ্যাঁ বাবা, আমি সত্যিই ভালো আছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি খুব ভালো আছি এখানে। দেখলে তো আমাদের মেয়ে ভালোই আছে, বলছিলাম না তাহলে ভালোই থাকবে। তাহলে এবার আমরা চলো আসি। হ্যাঁ আসি, মেয়ের হাতে তুলে দাও। এটা রাখলে মা। এটা কি বাবা? এই কিছু, বুঝতেই তো পারছিস যেরকম হয়, ওইটুকু আনলাম, ওইটুকু এনে দিলাম। আবার এসো বাবা। মেয়া আসছি। হ্যাঁ, এই কি, আপনারা চলে যাচ্ছেন? না না, কিছু মুখে দিয়ে যাবে না। বসো, না বসো। না না না, আবার তো আসছি অন্যদিন। মেয়া আসতে তো হবে, আসা যাওয়া তো আমাদের লেগেই থাকবে। একদম একদম। তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ, আসবেন বাবা, আসবেন বেয়ান। আসি মা। হ্যাঁ। আসছি। তো এই যে মহারানী, সংসারে যে এতগুলো কাজ পড়ে আছে, কে করবে? হ্যাঁ, কে করবে? তোমার বউ। তাড়াতাড়ি বাসন মেজে ওঠা। তোকে কখন আমি উপরে আসতে বলেছি? এই যে, তোকে কখন উপরে আসতে বলেছিলাম আমি? এতক্ষণে তোর সময় হলো ঘর ঝাড় দেওয়া? আমি করে দেবো মা সব কাজ। তা
কাজ যদি তোর দ্বারা ঠিক মতন হয়, বাবুকে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না তুই, শান্তি শেষ। এ নাও তোমার চা। চাটা ধরো। কি ব্যাপার, তোর মুখটা ভালো লাগছে? এই যে শোনো, বসো এখানে। তোমার কি ব্যাপার বলো তো? তুমি সংসারের কাছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমার সঙ্গে কথা বলার তোমার সময়ই নেই। তো আমি ভেবেছি এর মধ্যে তুমি আর আমি একটা ছোট্ট ট্যুর করবো। সত্যি? একদম সত্যি। তুমি যাবে তো? হ্যাঁ। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল তোমার সঙ্গে, অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু বলে উঠতে পারছি না। সেটা হচ্ছে আমার না 1 লক্ষ টাকার খুব প্রয়োজন, বুঝলে? তুমি যদি তোমার বাবাকে বলতে তাহলে আমার খুব ভালো হয়। ও তাই বলো? আমি পারবো না বলতে। বাবা তোমাকে এর আগে অনেক টাকা দিয়েছে, সে সমস্ত টাকা তুমি বাইরে উড়িয়ে এসেছো। আবার তোমার এত লোক, আমি বাবাকে আর বলতে পারবো না। শোনো, তোমার বাবা এতদিনে আমাকে কি দিয়েছে গো? হ্যাঁ, কি দেয়নি আমার বাবা? তোমাকে এর আগে দেয়নি? তোমাকে বাবা যা দিয়েছে তুমি সবই তো বাইরে উড়িয়ে এসেছো। শুধুমাত্র আমি ভালো থাকবো বলে আমার বাবা সর্বশান্ত হয়ে তোমাকে সব দিয়েছিল। আর তোমাকে তো চাওয়ারই কোনো শেষ নেই। আমি আর বলতে পারবো না বাবাকে, আর কিছুতেই না। তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বাবা আমাকে এতদিনে সবকিছু দিয়েছে? কি দেয়? সব। রান্না হয়েছে? এটা ডাল না জল হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে বাবা? মাথা করে রান্না হয়েছে। ছি, ছি, ছি। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, খা। কি আর করবি? যেমন মেয়েকে বিয়ে করেছিস, আর তোকে বলেছিলাম না তুই এই শাড়িটা পরে আসবি না সামনে? কাজের লোকেদের মতো শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে। রান্নাটাও যদি ঠিক মতো করতে পারে। ছি, 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 ছি। খা বাবু, খা খা, মাথা ঠান্ডা করে খা। বাপের বাড়িতে কোনোদিনও খেয়েছে যে ভালো মন্দ রান্না করে খাওয়াবে? ওটা দিন পর ছেলেটা আমার খেতে বসেছে, খেয়ে নে বাবা। মাথা গরম করিস না, খা খা খা। ওহো, ছেলের বিয়ে দিয়ে ভেবেছিলাম কোথায় ছেলেকে শ্বশুর বাইক দেবে, রেফ্রিজারেটর দেবে, এসি দেবে। তা না, এরকম একটা মেয়েকে তো গছিয়েছে, তাও যদি সংসারে কাজগুলো ঠিক মতো করতে পারে। না করিস না, তুই দেখ কেমন মেয়েকে বিয়ে করেছিস। খা খা বাবা, মাথা গরম করিস না বাবা, লোক কিছু না, খা। খেয়ে নে, খেয়ে নে বাবু, খা। কি করবি, না খেয়ে থাকবি গোটা দিন বলতো? ও মা, ডাল না জল? এটা জল না ডাল? দেখ কে এসেছে, দেখ। আর একটা কথা, এই বাড়ির কথা যেন ওই বাড়ি পর্যন্ত না যায়। হ্যাঁ, আয় দেখ, মা বাবা এসেছে, কত আনন্দের দিন। আর বাবু যে কত টাকাটা চেয়েছে সেটা যেন বলা হয়। আয় 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 মা, আয়। মা, ও বলেছে? কি রে, বলেছিলি মা বাবাকে টাকার কথা? আমি
তো আপনার ছেলেকে আগেই বলেছি মা, আমি বলতে পারবো না। দেখ কোন বাড়ির মেয়ে বিয়ে করেছিস, দরকারে টাকা চাইলে টাকাটাও পাবি। তুমি এখনো বলনি? কতবার বলে দিলাম তোমাকে? যা যাওয়ার ওই মেয়েকে বিয়ে করতে। ছি, অশান্তি আমার হয়েছে রে। হ্যাঁ, 1 লাখ টাকা আগে হাতে পাই, তারপর দেখছি। হ্যাঁ, তুমি আর আমি যাচ্ছি তো একটা বড় ট্যুরে যাব। আর হ্যাঁ, হাতে পাওয়ার পরই ওকে আমি ঘর থেকে একদম বিদায় করবো। হ্যাঁ, যা বলেছো ঠিক আছে, একদম। আমার কি এমন দোষ ছিল তুমি বলতে পারো? কি করেছিলাম আমি? কি দোষ ছিল আমার? ও, তাহলে তুমি সব শুনেই নিয়েছো না? ভালো করেছো, শুনেছো, এতে আমার কিছু যায় আসে না। মা ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করাটাই আমার কাছে আমার ভুল হয়েছে। ছাড়ো তোমার ন্যাকামির কাম না। সংসারে যে এতগুলো কাজ পড়ে আছে, কে করবে? হ্যাঁ, কে করবে? তোমার বউ। এই বাড়িটাই তো নিজের বাড়ি, তো শাশুড়িকে দেখা থেকে মানে চলে গেছে। মা আমাকে ঠিকই বলেছো, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ন্যাকামির কান লাগাচ্ছে। কি পয়সা! উমা, উমা, এই উমা, কি উমা, মা, ও মা, কি হলো মা? বাবা, উমা সমাজের এক কঠিন বাস্তব সত্য, তবে সময় এসেছে এই কঠিন সত্যকে থামানোর। মেয়েরা কোনো সমাজের বা পরিবারের বোঝ নয় যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব অন্যের হাতে সমর্পণ করতে হবে। দরকার আমাদের মানসিকতার পরিবর্তন। এরপরে উমা যেন এই ধরনের ভুল পথে চালিত না হতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আর নিজের পায়ে দাঁড়িয়ে উমা যেন সত্যিই মা উমা হয়ে ওঠেন, সেটা দেখার দায়িত্ব আমাদের সবার।